নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে আরও একটা বড় খবর যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে তোমাদের প্রচুর সংখ্যক স্টাফ নার্স নেওয়া হচ্ছে। ঠিক আছে? সেটা ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্ট হচ্ছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সে নোটিফিকেশান অফিসিয়ালি জারি করা হয়েছে। আজকে তোমাদের ডিটেলস দেখাবো যে তোমাদের পোস্ট সংখ্যা, পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কিভাবে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, স্যালারি কত, ডিটেলস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, তো অবশ্যই ফার্স্ট টাইম থাকলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমরা কলকাতা বা তার আশেপাশে যারা রয়েছে। ওকে, তো দেখো আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখতে পারবো এই যে অ্যাডভার্টাইজমেন্ট 03 কলকাতা সিটি NUHM অর্থাৎ ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটি 2025-26, এটা হচ্ছে তোমাদের 17 তারিখ। হ্যাঁ, 17 তারিখ তোমাদের কিন্তু এই নোটিশটা পাবলিশড হয়েছে। আচ্ছা, এখানে দেখো ডিটেলস কি বলছে যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স, হ্যাঁ, আন্ডার কলকাতা সিটি ন্যাশনাল NUHM Society under Health Department of Kolkata Municipal Corporation. The eligible candidate are requested to submit online application through KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা এখানে বলা আছে www.kmc.gov.in ফ্রম 26 তারিখ থেকে। দেখো 26/11/2025 থেকে 12/12/2025 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার আমরা দেখব সিট সংখ্যা। ওকে, দেখো প্রচুর ভ্যাকান্সি কিন্তু রয়েছে। টোটাল হচ্ছে তোমাদের ভ্যাকান্সি রয়েছে 139টা। ঠিক আছে, এবার কোথায় কত ভ্যাকান্সি রয়েছে কোন ক্যাটাগরিতে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে ইউআরএ হচ্ছে 32টা রয়েছে। আচ্ছা, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য 13টা রয়েছে। তারপর হচ্ছে PWD এর জন্য 6টা রয়েছে। তারপর হার্ড অফ হিয়ারিংয়ের জন্য 6টা, পার্সন উইথ ডিসএবিলিটিস মাল্টিপল সেটা হচ্ছে তাদের জন্য 6টা, EWS সেটার জন্য 8টা, এসসিদের আছে 34 34টা, SC PWD 2টা, তারপর হচ্ছে ST 10টা, OBC A 16টা, OBC B হচ্ছে 6টা। এই টোটাল 139টা তোমাদের কিন্তু স্টাফ নার্স ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার এই কী কী ক্রাইটেরিয়া রয়েছে, স্যালারি কত রয়েছে, ডিটেলস তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, ক্রাইটেরিয়া কী কী রয়েছে দেখো, তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো কী কী লাগছে বলছে। ফার্স্ট বলছে রেসিডেন্সি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তার মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাজ পার অর্ডার মেমো নাম্বার 2023। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে, তোমরা যারা GNM পাস আউট করেছো, ঠিক আছে, ফ্রম আ ইনস্টিটিউশন রিকগনাইজ বাই INC অর WBNC। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড BSc নার্সিং কোর্স। তোমরা যদি কেউ BSc নার্সিং কোর্স করে থাকো তাহলে তোমরাও এলিজেবল। আচ্ছা, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ WBNC তোমার রেজিস্টার হতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন থাকতে হবে, এবং বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষা তোমাদের জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এজ লিমিট দেখে নাও। তোমাদের এজ লিমিটটা যেটা দেওয়া আছে দেখো, বলছে 1/1/2025 অনুযায়ী নট মোর দ্যান 40 ইয়ার্স। ওকে, আচ্ছা এবার তোমাদের স্যালারি হচ্ছে 25,000, হ্যাঁ, পার মান্থ, 25,000 টাকা স্যালারি। এবার সিলেকশন পদ্ধতিটা তোমাদের কেমন হবে তো দেখো, বলছে এখানে ডিটেলসটা বলা আছে। মোড অফ সিলেকশন, ইট উড বি 2 স্টেজ সিলেকশন প্রসেস আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন। বলছে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে দুটো স্টেজ থাকবে সিলেকশনের। ক্যান্ডিডেট উইল শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, একাডেমিক কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স। একাডেমিক আর তোমাদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে সেটা কিন্তু হচ্ছে। আচ্ছা, শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উড হ্যাভ টু অ্যাপিয়ার ইন্টারভিউ, তারপরে তোমাদের ইন্টারভিউ ডাক হবে। অর্থাৎ তোমাদের শর্টলিস্ট করার জন্য তোমাদের মার্ক বেসিসে হচ্ছে, অর্থাৎ GNM এর ডিটেলস নিচের দিকে আছে, দেখাবো আমি। মার্কস বেসিসে শর্টলিস্ট করে তারপরে ইন্টারভিউর জন্য ডাকবে। ঠিক আছে, ফাইনাল সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেইন ইন দ্য একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশানে তোমরা টোটাল কত পেলে
এবং এক্সপিরিয়েন্সে কত পেলে আর ইন্টারভিউয়ে কত পেলে সেটার উপর বেস করে তারপরে মেরিট লিস্ট পাবলিশড হবে। ইফ দ্য মার্কস অবটেন আর ইকুয়াল দেন প্রিফারেন্স ইজ টু বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস ইন্টার সিনিয়র ইন এইচ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি 2025। যদি কারো সেম স্কোর আসে তাহলে সিনিয়রিটি বেস করে তাদের যারা সিনিয়র তারাই কিন্তু অগ্রাধিকার পাবে, সেটা কিন্তু স্পষ্ট এখানে বলা রয়েছে। ওকে, আচ্ছা তারপর বলছে কি, বলছে নো রাউন্ডিং অফ মার্কস উইল বি গ্রান্টেড। রাউন্ড অফে কোনো মার্কস তোমাদের কিন্তু সেটা নেবে না। আচ্ছা, প্রপোর্শনাল মার্কিং আপ টু 2 ডেসিমেল পয়েন্টস উইল বি কনসিডার্ড, মানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত ক্যালকুলেট করে তোমাদের পার্সেন্টেজ বা যেটা হোক হিসাব করে যেটা দশমিকের উপরে 2 ঘর পর্যন্ত নেওয়া হবে সেই অনুযায়ী। ওকে, সিলেক্টেড ক্যান্ডিডেটস ফ্রম দ্য প্যানেল উইল বি এনগেজড ইন দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হবে। ইফ এনি ভ্যাকেন্সি অ্যারাইজ ইন দ্য ফিউচার ফলোইং নন জয়নিং এটসেট্রা, যদি তোমাদের কোনো সিট ভ্যাকান্ট থাকে অর্থাৎ কেউ যদি জয়েন না করে তাহলে দ্য প্যানেল উইল বি আনলিস্টেড, হ্যাঁ, ফর ফিলিং আপ দ্য সেট ভ্যাকান্সি অফ দ্য পোস্ট। ওকে, দ্য ভ্যালিডিটি অফ প্যানেল 1 year, মানে তোমাদের কেউ যদি দেখা হলো মেরিট লিস্টে থাকলো এবং জয়েনিং লেটার পেলো, তারপরে যদি তোমাদের জয়েন কেউ না করে তাহলে পরের যে মেরিট লিস্টে থাকবে তাকে জয়েন করানো হবে। ওকে, আচ্ছা স্কেল অফ স্কোরিং বা কীভাবে স্কোরিংটা হবে এটাই হচ্ছে তোমরা ভালো করে দেখে নাও। প্রথম কথা, তোমাদের দেখো বলছে স্টাফ নার্সের ক্ষেত্রে ক্লাস 12 সেখানে 20 নাম্বার থাকছে। বলছে এই 20 নাম্বারটা তোমাদের দেখো পার্সেন্টেজ অবটেইন ইন দ্য রেসপেক্টিভ এক্সামিনেশন রাউন্ড অফ আপ টু 2 ডেসিমেল, মানে 2 ডেসিমেল প্লেস অবধি তোমাদের পার্সেন্টেজ করে যেটা আসছে, হ্যাঁ, এডিশনাল সাবজেক্ট হোয়ার মার্কস ইজ এক্সেস অফ পাস মার্কস আর অ্যাডেড টু দ্য এগ্রিগেট উইল নট বি কনসিডার। অর্থাৎ তোমাদের এডিশনাল সাবজেক্টটা, হ্যাঁ, বলছে এডিশনাল সাবজেক্ট হোয়ার মার্কস ইন এক্সেস, মানে যেখানে এডিশনাল সাবজেক্ট ধরে মার্কসটা বেশি হয়ে যাচ্ছে সেটা কিন্তু এডিশনাল সাবজেক্টটা এগ্রিগেটে কনসিডার করা হবে না। আচ্ছা, তার বলছে জিএনএমএ হচ্ছে একই সেম 50-র মধ্যে, সেটা হচ্ছে সেম রুলস। ওকে, আর এক্সপিরিয়েন্সে 15 নম্বর থাকছে, সে এখানে ডিভাইড করে দিয়েছে। বলছে মিনিমাম 1 year থাকতে হবে, 1 year আর তার বেশি, লেস দ্যান 1 year হলে সেটা কিন্তু 0। ওকে, তাহলে মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের সুবিধা হবে, তাহলে তোমরা 3 মার্কস পাবে। 2 ইয়ার্স থাকলে কমপ্লিট, লেস দ্যান 3 ইয়ার্স 6, তাহলে 3 থেকে 4-এর মধ্যে থাকলে 9, এভাবে তোমাদের 5 বছর তার বেশি থাকলে 15। ওকে, আচ্ছা এটা গেল তোমাদের এই মার্কস বেসিসে তোমাদের হচ্ছে যে শর্টলিস্ট করার নিয়ম। তারপরে ইন্টারভিউ থাকছে 15, এই টোটাল হচ্ছে 100-এর মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা হবে। আচ্ছা, তারপরেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হবে। ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন একটু দেখে নেবে। হ্যাঁ, বলছি দ্য ক্যালকুলেশন মার্কস ইন দ্য ক্লাস 12 জিএনএম বিএসসি দ্য নার্স এগ্রিগেট মার্কস অবটেইন ইন দ্য সাবজেক্ট এক্সক্লুডিং দ্য মার্কস অবটেইন ইন দ্য অ্যাডিশনাল পেপার। অ্যাডিশনাল বলছে পেপার উইল বি কনসিডার, মানে অ্যাডিশনালটা বাদ দিয়ে তোমাদের কিন্তু ধরতে হবে। ওকে, আচ্ছা ক্যান্ডিডেট শুড আপলোড দ্য আন্ডার নোট সাপোর্টিং ডকুমেন্টস, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এই ডকুমেন্টসগুলো তোমরা সাবমিট করবে। এজ প্রুফ, অ্যাডমিট দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো, কাস্ট সার্টিফিকেট দিতে পারো, রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, এগুলো সব তোমরা দেখবে। এক্সপিরিয়েন্সের বিষয়টা, কাস্ট সার্টিফিকেট, হ্যাঁ, ডিটেলস এখানে দেওয়া আছে। ডিসেবিলিটি থাকলে তো সেটা দিতে হবে, ইডাব্লিউএস সার্টিফিকেট দিতে হবে, স্পোর্টসম্যান যেগুলো থাকে তারা অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে আছে, সেগুলো ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কলকাতা যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সেটাই বলে দেওয়া হয়েছে। ওকে, তো অবশ্যই যারা তোমরা এই স্টাফ নার্সের ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান 26 তারিখ থেকে শুরু হচ্ছে। ওকে, 26 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 12 তারিখ তোমাদের ডিসেম্বরে শেষ হচ্ছে। ওকে, তো অবশ্যই চাইলে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো।